নমস্কার। আজ আমি কমিউনিকেশন স্কিল ও সহ আরও কয়েকটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আজ 2রা ডিসেম্বর 2025। তো কমিউনিকেশন স্কিল কি? তো কমিউনিকেশন স্কিল হলো, এর বাংলা অর্থ হলো কমিউনিকেশন মানে যোগাযোগ, আর স্কিল মানে দক্ষতা, মানে যোগাযোগের দক্ষতা মানুষের সাথে। মানে আমরা যখন একজন অন্যজনের সাথে মনের ভাব আদান প্রদান করব, তখন কিভাবে আমরা কথা বললে বা কিভাবে তার সাথে রিয়্যাক্ট করলে নিজের শরীর সাহায্যে, চোখের সাহায্যে আমরা যেভাবে আমরা মনের ভাব প্রকাশ করি, তার সাহায্যে কিভাবে নিজের মনের ভাবকে খুব সহজে এবং গ্রহণযোগ্যভাবে, এবং যাতে সে অপরপক্ষ খুব সহজেই তাকে গ্রহণ করে বা খুব এনজয় ভালোভাবে গ্রহণ করে, ভালো অর্থে গ্রহণ করে, তা কমিউনিকেশন স্কিলের একটা মুখ্য বিষয়, মেন একটা ফ্যাক্ট। তো কমিউনিকেশন স্কিল সম্পর্কে জানতে গেলে ইন্টারনেটে অনেক ভিডিও আছে, অনেক আর্টিকেল আছে ইন্টারনেটে, যেগুলো সাহায্যে খুব সহজেই আমরা কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে পারি। এবং আমি যেটা বলতে চাই যে এত কিছু জানার পরেও আমরা কিন্তু ভুলে যেতে পারি ভবিষ্যতে। হয়তো শিখলাম খুব ভালো করে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করলাম, বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করলাম, বা আমাদের আদার্স যে ডিটেলস নলেজ গ্যাদার করলাম, জ্ঞান আরোহণ করলাম, দিয়ে অনেক ডেভেলপ করলাম, অনেকটা শিখলাম, কয়েকদিন ভালোভাবে আমাদের রেজাল্টও পেলাম। কিন্তু দেখা গেল সময়ের সাথে সাথে চলতে চলতে এই স্কিল তো আমরা সবসময় আমরা শিখতে পারি না, আমরা ডেভেলপ করতে পারি না, হয়তো টাইম পেলাম না, শিখতে পারলাম না, তখন সেই স্কিল আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তখন আমরা আবার স্বাভাবিক ছন্দে সেম ভুল আবার আমরা করতে থাকি। তো এর ফলে কি হয়, নিজের প্রতি আমাদের ল্যাক অফ কনফিডেন্স তৈরি হতে পারে, অথবা মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, অথবা তুমি ভুল বোঝাতে পারো, অথবা তুমি এক বোঝাতে যাচ্ছ, তুমি আর এক বোঝাচ্ছ, তুমি এক বোঝাতে এক ভাবছো বোঝাবে, কিন্তু অথচ তুমি আর এক বোঝাচ্ছ। তো এর কারণ তো অনেক কিছু হতে পারে। তো আমরা তো এই কমিউনিকেশন স্কিল মেনটেন করে যদি চলতে যাই, তো এই সবগুলো প্রথম তো ঠিকঠাক চলবে, পরবর্তীকালে এই সমস্যাগুলো আবার হবে। তো এর জন্য আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, যে এত কিছু জানা ভালো, কিন্তু জানার কোনো জানতেই হবে এমন কোনো বিষয় নয়, এমন কোনো ব্যাপার নয়। জানলে ভালো, না জানলেও কোনো এতে বিশেষ কিছু প্রভাব পড়বে না। তো কমিউনিকেশন স্কিলের জন্য আমাদের যেটা মেন বেসিক নলেজ, ইন্টারনেটে তো অনেক ডেপথে, অনেক গভীরে নলেজ দেবে, কিন্তু যেগুলো বেসিক নলেজ, যেগুলো আমাদের মূল রুট নলেজ, মানে যেগুলো আমাদের বেসিক কি বলবো, যে খুব সহজ আমাদের যেগুলো জানা প্রয়োজন, সাধারণ জ্ঞান, কমন সেন্স, তো সেগুলো হলো
যে মনের ভাব প্রকাশ করা, যে আমি কি বলতে চাই এবং সেটা ভালোভাবে প্রকাশ করা, এই সব জিনিসগুলো কি আমরা অনেকেই ভুলে যাই। যারা মেন্টালি ইম্যাচিওর্ড, মানে বয়স অল্প বয়স, আমাদের কলেজে পড়ছি বা স্কুলে পড়ছি তারা বিশেষ করে, বা যাদের এই গ্রুপে আমরা সাধারণত, তো ভুল তো সব ক্ষেত্রেই সব বয়সে হতে পারে, সেটা বলছি না। তো যেটা বলতে চাইছি যে এই ক্ষেত্রে আমরা আমাদের মূল বিষয়গুলো জেনে রাখা দরকার, মনে রাখা দরকার, মাথায় রাখা দরকার। তো তা হলো মনের ভাব প্রকাশ করব আমরা কোনো সব শিক্ষাকে ভুলে গিয়ে আমরা নিজেদের অবজার্ভ করব ভালো করে, যে আমরা যেমনভাবে কথা বলছি সেই কথাটা আমি কতটা বলছি, এবং সেটা যদি বলি আমি নিজে সেটা কতটা বুঝবো, এবং আমি আমার মনের ভাবকে যেটা বোঝাতে চাইলাম সেটা আমার কতটা ভালো লাগবে, আমাকে দিয়ে সেটা মেজার করব, প্রথমেই চেষ্টা করব। এবং আমরা এই তো শিক্ষা যেগুলো শিখছি সেগুলো পরে ভুলে যেতে পারি, তাই আমাদের প্রথম যেগুলো বেসিক নিডস, প্রাথমিক চাহিদা, সেটা হলো আমরা খুব সহজেই যাতে মনের ভাব প্রকাশ করি খুব কমফোর্টেবলভাবে, খুব আরামদায়কভাবে এবং খুবই এন্টারটেনিংভাবে, মানে যেটা আমাদের খারাপ লাগবে না, যেটা আমাদের ভালো লাগবে, সেইভাবে কিভাবে আমরা আমাদের কথা বা মনের ভাব যাই হোক যা আমরা বোঝাতে চাই, তো কীভাবে সেটাকে ব্যক্ত করতে পারি। এর জন্য যেগুলো আমরা কিসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি সেটা আমাদের বিষয়ের মাথায় রাখা প্রয়োজন। তা হলো, যেমন আমরা মুখের সাহায্যে মনের ভাব প্রকাশ করি। প্রথমত মুখের শব্দের মাধ্যমে, চোখের ইশারার মাধ্যমে, হাতের বডি, মানে এক তো হচ্ছে শব্দের মাধ্যমে, আর দুই হচ্ছে গেস্টার, ইশারার মাধ্যমে। তো ইশারার মধ্যে পড়ছে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা, চোখের ভাষা, মুখের ভাষা, হাসি, হাতের ইশারা, আমাদের কাঁধের ইশারা, যাই হোক, এই সবগুলো আমাদের জেনে রাখা দরকার, যে এইগুলোর সাহায্যেও আমরা মনের ভাবকে কমিউনিকেট করতে পারি, বাংলাতে যাকে বলে মনের ভাব প্রকাশ করতে পারি। তো এইগুলো কমিউনিকেশনের একটা টুলস। তো এই টুলসগুলো আমাদের জেনে রাখা দরকার। এত কিছু না জানলেও জানা খুবই ভালো, কিন্তু না জানলেও কোনো ক্ষতি নেই, জানাটা বাধ্যতামূলক নয়। নমস্কার। আর একটা বিষয়, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে গেলে আমাদের মিডিয়াকে ফলো করা দরকার। মিডিয়া মানে খবরের চ্যানেল, খবরের কাগজ, অথবা মোবাইলে যে জার্নালগুলো আছে, জার্নালিস্টদেরকে ফলো করা প্রয়োজন, জার্নালিস্টদের কথা আমাদের শোনার প্রয়োজন। তাহলে আমরা অনেকটাই কমিউনিকেশন স্কিল সম্পর্কে আইডিয়াটা পেতে পারি। তো এতে কি হয়, কমিউনিকেশন ডেভেলপ করলে কি সুবিধা হয়? এক তো আমরা নিজেদের মূল্য পেতে পারি, সামাজিক মূল্য আমরা পেতে পারি, মানে আমাদের সমাজে মূল্যবোধ, সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারি, এবং এতে আমাদের আর্থিক উন্নতি সহ বিভিন্ন রকমের উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি, আর সুবিধা হলো প্রথমত এটাই। দ্বিতীয়ত
আমরা যে বাধা, সেই বাধাগুলোকে আমরা নিজেরা বুঝতে সহজ হয়। এক তো সমাজ, আর দুই হচ্ছে আত্ম উপলব্ধি। আমরা সঠিকভাবে বললে সঠিক চিন্তা তখনই আসবে, এবং আমরা যদি বলতে হেজিটেট করি, সবচেয়ে প্রথম চিন্তা আসে মনের ভেতর থেকে, এবং সেই মনকে যদি আমরা সম্পূর্ণভাবে খুলে কথা না বলি, তাহলে আমরা নিজেরাই ভুলে যাব। তো তাই 1 নম্বর তো সমাজে নিজের মূল্যবোধ মানে মূল্য শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মূল্যবোধ বলতে কী বোঝায়। মূল্য মানে দাম, যা টাকার মধ্যেও চলে আসছে। অর্থ মানেই টাকা, অর্থ মানেই মিনিং। তো মূল্যবোধ এক কথায় তাই। মূল্য মানেই গুরুত্ব, মূল্য মানেই সব কিছুই সব। তো এই মূল্যবোধের সাথে একটা সামাজিক, একটা হচ্ছে আত্মিক, মানে আমাদের নিজের বুদ্ধির উন্নতি করতে গেলে সঠিকভাবে বলাটা প্রয়োজন, সঠিক ভাষা প্রয়োজন, এবং এতে অনেক মাঝখানে কি বাধা আসতে পারে। অনেকে আমাদের যারা সমাজে অনেকেই ভালো চায় না দেখতে, অনেকের কিছু সমাজের মানুষ আছে যারা বিকৃত চিন্তার অধিকারী। তাদের মন বিকৃত, বিভিন্ন যে কারণেই হোক, যে পরিস্থিতিতেই হোক, তারা তো তাদের একটা অংশ তাদের পেশার কারণেই হোক বা তাদের কাজের কারণেই হোক, তারা যে মানুষের সংস্পর্শে থাকে তাদের কারণেই হোক, যেভাবেই হোক, তারা কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকার জন্যে হোক, যেভাবেই হোক, তাদের চিন্তা বিকৃত হয়। আমি নিজেও কাজ করেছি একসময় কোনো কয়েকটি বেসরকারি ক্ষেত্রে, এবং আমারও নিজস্ব কিছু ধারণা রয়েছে যে চিন্তার বিকৃতি কেন হয়, এবং এগুলোর একটা প্রাথমিক একটা ধারণা আমার আছে যে, এবং কিভাবে হতে পারে একটা সাধারণ মানুষও বিকৃত চিন্তার শিকার কী করে হতে পারে, বিকৃত মনন বা বিকৃত বুদ্ধি শিকার কী করে হতে পারে, এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসারও উপায় আছে কীভাবে আসতে পারে। তা সেগুলো মোটামুটি আমি এতটা জানলেও কিছু জানি। তো এইগুলোর জন্য আমাদের চিন্তার উন্নতির করতে গেলে সঠিক কমিউনিকেশন স্কিল জরুরি, এবং আমাদের যে শিখতেই হবে, শেখাটা বাধ্যতামূলক নয়। শিখলে ভালো, না শিখলেও কোনো অসুবিধা আমাদের সহ্য করতে পারলেই আমাদের চলে যাবে। সহ্য শক্তি যদি আমরা বাড়িয়ে নিই, তো তাহলে আমাদের অসুবিধা বা অসহ্য কম লাগবে। তো এই জন্য আমাদের ইমোশনকে বুঝতে হবে। আমাদের ইমোশন মানে কি? ইমোশন মানে হচ্ছে আমাদের মনের ভেতরের অবস্থা, বা মনের যে আমাদের হাসি, আমাদের সুখ, আমাদের আনন্দ, আনন্দের অনুভূতি, ফিলিংস অফ জয়, ফিলিংস অফ সরো, স্যাড মানে দুঃখের অনুভূতি, বা আমরা যে আবেগ, মানে এক কথায় যে হাসি, কান্না, দুঃখ, হাসির অনুভব বা খুশির অনুভব, এই ব্যাপারগুলো কমিউনিকেশন স্কিলের সঙ্গে খুব ওতপ্রোতভাবে, খুব প্রত্যক্ষভাবে বা খুব নিবিড়ভাবে জড়িত আছে। তো আমাদের এই অবজেক্টিভগুলো আমাদের জানতে হবে। এইগুলো শিক্ষার
মধ্যে পড়লেও হয়তো আমরা সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে রাখলেই আমি মনে করি আমাদের কমিউনিকেশন স্কিল অনেক ভুল হবে না। এবার কমিউনিকেশন স্কিলে আমি কোনো ডিগ্রিধারী নয়, আমি আমার নিজের কমিউনিকেশন স্কিলকে উন্নত করার জন্য আমি ভিডিও বানাচ্ছি। যদি আপনি দেখে থাকেন ভিডিও, তাহলে ধন্যবাদ, খুব অনেক ধন্যবাদ। আর যদি আপনার ভালো না লাগে দেখতে, আপনি স্কিপ করতে পারেন। যদি আপনি আমার থেকেও বেশি জানতে পারেন হয়তো, তো তাহলে আপনি স্কিপ করতে পারেন। কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বলছি, তাদের কারো যদি হেল্পফুল মনে হয়, তাদের জন্য আমার এই ভিডিওটি, বা অ্যাকচুয়ালি আমার নিজের জন্য ভিডিওটি, এবং তারা যদি চায় তারাও দেখতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমি এতে অ্যাকসেপ্টেড। তো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে গেলেই তো প্রথমত আমাদের যে আবেগ আর হচ্ছে শব্দ আমাদের শেখা প্রয়োজন। শব্দ শিখলে তবেই আমরা কথা বলতে পারবো, এবং শব্দ শিখতে গেলে আমাদের খবরের কাগজ অথবা অডিও ভিজুয়াল, মানে টিভিতে নিউজ যেগুলো হয় বা মোবাইলে নিউজ হয়, সেগুলো দেখা, সেগুলো শোনা, তাদের যে গেস্টার, কথার সঙ্গে যে গেস্টার, সেগুলো ফলো করা, সেগুলোকে প্র্যাকটিস করা, এবং মানুষের সঙ্গে এবং আশেপাশের মানুষের সঙ্গে কথাবার্তা বলে নিজেকে আরও সঠিকভাবে সেখানে উপলব্ধি করার সুযোগ হয়। কারণ কি, আমরা তো শিখলাম অনেক কিছুই, কিন্তু শেখার পরে যদি আমরা সেইটা কাজে লাগাতে না পারি, কাজে লাগানোর কোনো জায়গা না পাই, তাহলে তো শেখার কোনো অর্থই হলো না। আমরা কমিউনিকেশন স্কিল শিখলাম, শিখে ঘরে বসে রইলাম, এটার কোনো মিনিং হয় না, এর কোনো মানে হয় না, এর কোনো অর্থ হয় না, এটা মিনিংলেস। তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন, যে আমরা যখন ক্রিকেট খেলি বা আমরা যখন ফুটবল খেলি, তখন আমাদের খেলার, বা আমরা যখন সাঁতার কাটি, আমরা হয়তো বই পড়ে বা ভিডিও দেখে অনেক কিছু শিখলাম। সাঁতার কীভাবে কাটে, বা ফুটবল কী করে খেলে, ক্রিকেট কী করে খেলে, যে কোনো খেলা বা যে কোনো কিছু আমরা শিখলাম, অনেক থিওরি অ্যাপ্লাই করলাম, অনেক টিপস ট্রিক্স এগুলো জানলাম। আদতে আমরা কোনো দিন মাঠেই নামলাম না শেখার পরে, বা কোনো দিন জলেই নামলাম না, তাহলে আমাদের সাঁতার কাটা শিখে কী লাভ হলো, বা ক্রিকেট খেলা শিখে কী লাভ হলো, বা ফুটবল খেলা বা কাবাডি খেলা শিখে, থিওরিটিক্যালি শিখে হলোটা কি? তো তাই আমাদের কমিউনিকেশন স্কিল শিখে সেটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করার জন্য, মানে আমাদের আউটপুট, এক তো হচ্ছে ইনপুট, মানে শিখছি, আর হচ্ছে আউটপুট, মানে আমরা যেটা দিচ্ছি, মানে আমাদের সেটা কেমন হচ্ছে, সেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজনীয়তার মধ্যে পড়ে, সেটা আমাদের প্রয়োজন। তো তার জন্য আমাদের আমাদের সেই উপায়গুলো নিজেদেরই খুঁজে বার করতে হবে। যেমন আমি যেটা কয়েকটা জানি, সেটা হলো মানে আমরা যখন কাস্টমার কেয়ারে হয়তো কথা বলতে পারি, চাইলে সময় পেলে কাস্টমার কেয়ারে কথা বলে, হয়তো বাংলা বা ইংরাজি বা হিন্দি, আমরা যে ভাষায় শিখি বা যে বলতে চাই না কেন, সেখানে আমরা বলে নিজেদের কথা নিজেদের বলে সেটা ভয়েস রেকর্ড করে আমরা পরবর্তীকালে শুনতে পারি। হয়তো কথা বলে নিলাম,
সাপোজ হ্যাঁ আমরা হয়তো কথার কথা বলছি, যে হয়তো আমরা কথা বললাম কাস্টমার কেয়ারে বলে, সে ভয়েস রেকর্ড করলাম, ভয়েস রেকর্ড করে পরবর্তীকালে সে ভয়েস রেকর্ড শুনলাম, নিজেই সেখানে ডেভেলপ করলাম, শুনে সেখানে নিজের ত্রুটি খুঁজলাম, ত্রুটি খুঁজে বের করলাম, হয়তো যেখানে যদি কিছু ফল্ট দেখি, তা পরবর্তীকালে সেই ফল্টকে আমরা ডেভেলপ করতে পারবো সহজেই সেখান থেকে। আর দ্বিতীয়ত আমরা ইউটিউবে বা কোনো সোশ্যাল সাইট, ফেসবুক, এখানে রেগুলার কোনো টক্স নিজের রাখতে পারি, যেটা আমি করছি। তো এভাবে আমরা নিজের কথা বলার ধরন এবং কথাতে কোনো যদি ত্রুটি থাকে তা আমরা সংশোধন করে নিতে পারি। আর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু কমিউনিকেশন স্কিল ভালো করলেই হবে না, আমার স্বাস্থ্য ভেঙে পড়লো এবং কমিউনিকেশন স্কিলে আমি উন্নত হলাম, এর কোনো যথার্থতা নেই। সব দিকে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। জীবনে চলার পথে কখনো হয়তো আমরা কোনো জিনিস যা চাই তার থেকে বেশি পেয়ে যাই, এবং যা চাই তার থেকে, যেটা চাই কখনো তার থেকে কম পাই। আমাদের কাজ সবসময় একটা ভারসাম্য বজায় রাখা, আমাদের সেটাই চেষ্টা করা উচিত, এবং সঠিক তবেই আমরা সঠিকভাবে ডিসিশন নিতে পারবো, যে সঠিকভাবে আমরা স্টেপগুলো জীবনে চলার পথের সমস্যা পড়লে সঠিক স্টেপ নিতে পারবো। সব কিছু ভারসাম্য বজায় থাকলে তবেই। এবং ভারসাম্য যদি হারিয়ে যায়, ভারসাম্য কখন হারায়, হয়তো আমার যেটা আমার প্রয়োজন তার থেকে আমি যদি বেশি পেয়ে যাই। যেমন আমার সারাদিনে জামার প্রয়োজন হয়তো একটা বা দুটো, সারাদিনে দুটো জামার হয়তো প্রয়োজন, চান করার আগে আর চান করার পরে, তো দুটো জামাই যথেষ্ট বাইরে পড়তে গেলে। ভিতরের গেঞ্জি তো আমি বাদ দিলাম, শুধু জামার কথা বলছি। তো ইনার প্যান্ট সব কিছু আমি বাদ দিচ্ছি ছেলেদের ক্ষেত্রে। তো সবার ক্ষেত্রেই, শুধু ছেলে নয়, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই। তো জামা যদি পরি, তো সেই জামা যদি দুটোর জায়গায় আমাদের 5টা জামা হয় সারাদিনে পরতে হয়, তাহলে সেটা বেশি হয়ে গেল, সেটা স্বাভাবিকের থেকে বেশি, এবং সেটা মেনটেন করা যথেষ্ট টাফ। কিন্তু আবার দুটোর জায়গায় যদি আবার একটা হয়ে যায়, তখন চান করার এক তো বেশি হয়ে গেলে বারবার করে জামা বদল করতে হবে, সেটা ঝামেলা। পরিষ্কার আছে তবুও বদল করতে হচ্ছে, হ্যাঁ, পরিষ্কার জামাকেও কাচতে হচ্ছে, এবং পরিষ্কার জামা একবার পরার পর আর দ্বিতীয়বার পরতেও ভালো লাগবে না, এবং এই সমস্যা হয়ে যাবে বেশি জামা থাকলে। আবার কম জামা হলে কি, গায়ে জামায় দুর্গন্ধ উঠবে, জামা ময়লা হবে, তবুও সেই জামা পরতে হবে, ঠিক এইসব সমস্যায় পড়তে হবে। কিন্তু আমার যদি দুটি জামা থাকে, দুটি আমার প্রয়োজন, তখন সেই আমরা ভারসাম্যটা বজায় থাকবে। তো সেটাই বলছি, যে আমাদের যখন যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, বাকিটা বর্জন করা উচিত, এবং কম হয়ে গেলে তা আমাদের উপলব্ধি করা উচিত। আগে সেটা জানা উচিত যে এটা কম আছে, আগে তো জানা উচিত, তারপরে তো চেষ্টা হবে এটা। আর হলো চিন্তা করা। তো রিসেন্টলি একটা ইয়েতে বলছে ভাবা প্র্যাকটিস করো। তো সেইটাই আমিও বলতে চাই, যে ভাবা প্র্যাকটিস করতে হবে, তবেই আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হতে পারে। এছাড়াও আছে মেডিটেশনের সাহায্যে মনের অনেকটাই শান্তি
আসতে পারে। মেডিটেশন করা ক্ষতিকারক নয়, মেডিটেশন করা ভালো, তবে মেডিটেশনের থেকেও আরও বেটার এবং ডিপেন্ড করছে কখন কোনটা বেটার, কোনটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তো মেডিটেশনের থেকেও যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো ভাবা প্র্যাকটিস করা দরকার। এবং ভাবতে যদি আমরা না পারি, হয়তো আমরা সারাদিন কাজে এতটাই ব্যস্ত যে আমরা কিছু ভাবতেই ভুলে গেছি। হয়তো আমরা বসের বা আমাদের মালিকের কথার যে চাপে, কাজের চাপে আমরা নিজেদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত জীবন সম্পর্কে ভাবতেই ভুলে গেছি। তখন আমাদের সেটা আমরা যখন ব্যবসা যারা করি, আমি নিজে যাই করি না কেন সেটা আমার প্রাইভেট ব্যাপার, তো আমি এখানে বলছি না, কারণ কি এটা সোশ্যাল সাইট, এখানে আমার প্রাইভেট লাইফে সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না। প্রয়োজন পড়লে পরে যদি সেফ মনে করি তখন আমি বলবো। তো ব্যক্তিগত যাদের এই জীবনে যারা ভাবতে ভুলে গেছে, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে, তারা জীবনকে অর্থহীন মনে করছে, যারা মনে করে তাদের জন্য বলছি, সবাইকে বলছি না। এবং আমি নিজেকেও বলতে হয় যে এটা আমি নিজে এবং যারা শুনবার প্রয়োজন মনে করে তাদের, যারা জানে না তাদের উদ্দেশ্যে, এবং আমার স্পেশালি নিজের উদ্দেশ্যে বলতে চাইছি যে যখন আমরা চিন্তা করতে ভুলে যাই তখন আমাদের এলোমেলোভাবে চিন্তা করা উচিত। আমরা যেমন সারাদিনে যদি কেউ ছবি আঁকি, তখন আমরা কোনো ছবির হয়তো টপিক খুঁজে পাচ্ছি না, কথার কথা আমি ছবির উদাহরণ দিয়ে বলছি, তো তখন আমরা এলোপাথারি প্রাকৃতিক সমস্ত যেগুলো ছবির যে অবজেক্ট আছে সেগুলো আমরা বলতে পারি বা বলার সাথে সাথে ভাবতে পারি। যেমন গাছ, কলা গাছ, শিমুল গাছ, ঘর, রাস্তা, পাহাড়, সূর্য, সমুদ্র, জঙ্গল, মানুষ, বাঘ, এইভাবে করতে করতে তখন আমাদের একটা থট ডেভেলপ হবে, এবং পরবর্তীকালে সেই থটগুলোকেই একটার সঙ্গে একটা জুড়ে একটা ক্যানভাসের মতো আমরা বানাতে পারি। যেমন ছবির ক্যানভাস থাকে, সেই ক্যানভাসের মতো, বা একটা খালি পেজকে যেমন গল্পের মধ্যে দিয়ে ভরে দেওয়া যায় শব্দ দিয়ে, একটা করে অক্ষর দিয়ে, ঠিক সেই রকমভাবে আমরা অক্ষরগুলোকে সাজিয়ে একটা এক পাতার গল্পের মতো, একটা পুরো সাজানো গল্পের মতো করে নিতে পারি। আমাদের মনটা ঠিক অনেকটা এই ধরনেরই, এটা আমি মনে করি। এক একজনের মত এক রকম হতে পারে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো একটা সাদা পাতার বইয়ের সাদা পাতার মতো ছাপার আগে সাদা অথবা একটা অ আ ক খ দিয়ে বা ABCD 1 2 3 4 দিয়ে সাজানো একটা সাদা ক্যানভাসের মতো, যেখানে অ আ ক খগুলো এলোমেলো থাকে, এবং পরে সেই গুলোকে দিয়ে একটা করে শব্দ বানিয়ে, সেই শব্দগুলোকে আবার একটা করে সাজিয়ে বাক্য বানিয়ে একটা সুন্দর গল্প পেজের মধ্যে বানানো হয়। ধন্যবাদ।